আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি কয়েকটি ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্ন উত্তর। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসতে পারে। তো চলো পড়া শুরু করা যাক। সর্বপ্রথমেই লেখা আছে, সড়ক, নদী ও আকাশপথে কী কী বাহন দেখা যায়? তোমরা এখানে লিখবে সড়ক। তোমরা এখানে লিখবে এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদী পথে লঞ্চ ও জাহাজ চলে। সড়ক পথে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেললাইন ধরে চলে রেলগাড়ি। আকাশপথে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য এসব বাহন ব্যবহার করা হয়। তারপরে প্রশ্নতে তোমাদের রয়েছে, ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? তোমরা লিখবে, আমি পেজটা বের করে নিই। তোমরা লিখবে 1947 সালে সমগ্র ভারতবর্ষ দখল করে নেয়। এরপর থেকে তারা এদেশে মানুষের উপর অত্যাচার চালায়, নানা রকম অত্যাচার চালায়। এটা তোমরা লিখতে পারো, অথবা লিখতে পারো যে এদেশে মানুষের উপর অত্যাচার চালায় বা নানা রকম অত্যাচার চালায়, যে কোনো একটা লিখলেই পারো। তারপর তোমরা লিখবা নীল চাষে বাধ্য করে, জোর করে খাজনা আদায় করে। এদেশের মানুষকে স্বাধীনভাবে কোনো কাজ করতে দেওয়া হতো না। তাই তিতুমির ভাবল এদেশের মানুষের জন্য কিছু করা দরকার। তখন তিতুমির মনে ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা এলো। তারপরে তোমরা লিখবা কবিতা বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন? এটা কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন। এখানে তোমরা লিখবা বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কারণ এদেশের মানুষ নানা ভাষায় কথা বলে। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দেশ বাংলাদেশ। এদেশে ধর্ম ও উৎসবেরও বৈচিত্র্য রয়েছে বিভিন্ন পেশার মানুষ, তাদের পোশাকে রয়েছে বৈচিত্র্যতা। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনে রয়েছে বৈচিত্র্যতা। এটা কিন্তু অনেক সহজ, এটা তোমরা কিন্তু চাইলেও মুখস্থ করে ফেলতে পারো। তারপরে এখানে লিখবা কবিতাটি পড়তে ভালো লাগে কেন? তোমাদের যে কোনো একটা কবিতা, মনে করো বাংলা বইয়ের যে কোনো একটা কবিতা তোমার পড়তে ভালো লাগে, ওই কবিতাটি তুমি এখানে লিখে দিবে। আমি একটা মন মতো একটা কবিতা লিখে দিছি, তো চলো এটা পড়ি। এখানে লিখবা আমার প্রিয় কবি সত্যেন্দ্রনাথ ঠাকুর, তারই রচিত দূরে পাল্লা কবিতা। যে কবিতায় কবি ছন্দের সাথে চরণগুলো মিশিয়ে লিখেছে, গ্রামীণ জীবনের ছবি এঁকেছেন। নদী, নালা, মাঠ, ঘাট, পশু পাখি, চরের বর্ণনা ইত্যাদি কারণে কবিতাটি আমার খুব ভালো লাগে। তো তারপরে নেক্সট প্রশ্ন, এটা লাস্ট। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এটা মুখস্থ না করে তোমার এটা পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে তিতুমিরকে ইংরেজরা হত্যা করলো কেন? তোমরা এখানে লিখবে ইংরেজরা এদেশের মানুষের উপর নানা রকম অত্যাচার চালাতো, মিল চাষে বাধ্য করত, জোর করে খাজনা আদায় করত। তাই তিতুমির ভাবল এদেশের মানুষের জন্য কিছু করা দরকার। ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার জন্য তিনি বাসা-কেল্লা নির্মাণ করেন, তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরল। এই সকল কারণে ইংরেজরা তিতুমিরকে হত্যা করলো। তো আশা করি তোমাদেরকে পরবর্তী নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবে। বাই বাই।